আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন কৃষ্ণ বলি না, বরং বলি রাধা কৃষ্ণ? এটা শুধু একটি নামের ক্রম নয়, এটার ভিতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। শাস্ত্রে বলা হয়েছে রাধা হলেন কৃষ্ণের শক্তি, আত্মা, তার অস্তিত্বের সম্পূর্ণতা। যেমন আগুন আর তার তাপকে আলাদা করা যায় না, তেমনি কৃষ্ণ আর রাধাকেও আলাদা করা অসম্ভব। কৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, কিন্তু সেই ব্রহ্মের প্রকাশ, প্রেম আর অনুভূতি হলেন রাধা। একবার কৃষ্ণ নিজেই বলেছিলেন, আমি তখনই পূর্ণ যখন রাধা আমার সঙ্গে আছেন। ভাবুন তো, যদি শক্তি না থাকে তাহলে শক্তিমান কি সম্পূর্ণ? না, কখনোই না। তাই ভক্তরা আগে ডাকেন রাধাকে, কারণ রাধার মাধ্যমে পৌঁছানো যায় কৃষ্ণের কাছে। ভক্তিশাস্ত্রে বলা হয় যে রাধার নাম নেয় কৃষ্ণ তার প্রতি স্বয়ং আকৃষ্ট হন। আরেকটি গভীর কারণ আছে, রাধা হলেন প্রেমের সর্বোচ্চ রূপ। তিনি নিঃস্বার্থ, নির্ভেজাল এবং পরম আত্মসমর্পণের প্রতীক। কৃষ্ণকে পাওয়ার সবচেয়ে সহজ পথ তাই রাধার মাধ্যমেই। এই কারণেই যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে একটাই নাম ধ্বনিত হয়, রাধে রাধে, কারণ রাধার নামেই লুকিয়ে আছে কৃষ্ণকে পাওয়ার চাবিকাঠি। শেষ কথা, তাই মনে রাখবেন, রাধা আগে কারণ তিনি প্রেম, আর কৃষ্ণ পরে কারণ তিনি সেই প্রেমের পরম গন্তব্য।